বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ সকাল ৯টায় পরিচালনা করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঢাকা সহ আশপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত ৫০ লাখ মুসল্লি শামিল হবেন বলে আশা শুরাই নেজাম বা জুবায়ের অনুসারীদের। এদিকে ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা, আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য নিয়োজিত আছেন। রয়েছে ৩০০-র বেশি সিসি ক্যামেরা। আখেরি মোনাজাতের জন্য রাত ১২টা থেকে কামারপাড়া থেকে আব্দুল্লাপুর ও আব্দুল্লাপুর থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া চলাচল করবে ১৪টি বিশেষ ট্রেন। ইজতেমার আরও খবর জানাতে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে ইজতেমা ময়দানের ভেতর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, প্রথম পর্বের আখেরি মোনাজাতে আজকে আশা করা হচ্ছে যে প্রায় ৫০ লাখ লোকের সমাগম হবে। ফজরের নামাজের পরে ইজতেমা ময়দানের পরিস্থিতি কেমন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে? দেখুন, এই ইজতেমা ময়দানে জুমার নামাজটা যেমন আসলে গুরুত্বপূর্ণ, যে অনেক মানুষ এই জুমার নামাজে যেমন আসলে অংশ নিয়ে থাকেন, তেমনি করে আখেরি মোনাজাতের দিন ফজরের নামাজে লাখ লাখ মুসল্লি সমবেত হন এবং এই ফজরের নামাজ কে তারা খুবই আসলে গুরুত্বপূর্ণ মনে করেন। তার কারণ হচ্ছে যে আখেরি মোনাজাতের আগে ফজরের নামাজে অংশ নিয়ে তারপরে আখেরি মোনাজাত লাখ লাখ মানুষ আসলে অংশ নিয়ে থাকেন। আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের ঢল নেমেছে এই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে, এবং সেই রাত থেকে এসেছেন, ফজরের নামাজের আগে অনেকে এসেছেন এবং ফজরের নামাজের সময় কয়েক লাখ মানুষ এই বিশ্ব ইজতেমার ময়দান এবং বিশ্ব ইজতেমার ময়দানের আশপাশের যে সড়কগুলো আছে, অর্থাৎ কামারপাড়া সড়ক, টঙ্গী সড়ক, আব্দুল্লাপুর, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সামনের যে সড়ক, সেই সড়কগুলোতে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা ফজরের নামাজ আদায় করেছেন এবং ফজরের নামাজের পরে বয়ান হচ্ছে। এই ফজরের নামাজের পরে আজকে যে বয়ানটি হয়ে থাকে, সেই বয়ানটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বয়ান। আজকে আখেরি মোনাজাত শেষ করার পরে যারা ইজতেমায় এসেছেন তারা চিল্লায় বের হয়ে যাবেন। কেউ ৩ দিনের চিল্লায় বের হবেন, কেউ ৪০ দিনের চিল্লায় বের হবেন। এই যে ইজতেমার ময়দানে ৩ দিন থেকে তারা যে আলেমদের কাছ থেকে যে শিক্ষাগুলো নিলেন, সেই শিক্ষাগুলো বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন এবং চিল্লাতে, পাড়া মহল্লাতে সেই শিক্ষাগুলো কিভাবে ছড়িয়ে দিবেন, ইসলাম কিভাবে প্রচার করবেন, কিভাবে সত্য প্রচার করবেন, সেই যে হেদায়েতগুলো, সেই হেদায়েতমূলক যে বয়ান, সেই হেদায়েতমূলক বয়ান আসলে এই মুহূর্তে চলছে এবং এই বয়ানটি করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার এই বয়ানটি বাংলায় অনুবাদ করে দিচ্ছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। তার এই বয়ান আরো বেশ কিছুক্ষণ চলবে। আব্দুর রহমানের বয়ান শেষ হওয়ার পরে নসিহতমূলক বয়ান হবে। এই নসিহতমূলক বয়ানেও মুসল্লিদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেওয়া হবে এবং আলেমরা নানা দিক নির্দেশনা দিবেন। এই যে নসিহতমূলক যে বয়ানটি আছে, এই নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং তার এই যে বয়ান, সেই বয়ানটি বাংলায় অনুবাদ করে দিবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এই এখন মূলত আলেমদের যে বয়ান, সেই বয়ান আসলে শুনছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তায় মানুষ, অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ এই মুহূর্তে আসলে অবস্থান নিয়ে আছেন। তারা কেউ রাত থেকে, কেউ ভোর থেকে এই রাস্তায় অবস্থান নিয়েছেন। অর্থাৎ ইজতেমা ময়দানের আশপাশের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোও এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়ে আছেন শুধুমাত্র আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে। আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তখন মুসল্লিরা বলছিলেন যে একসঙ্গে এত মানুষ যখন মোনাজাতে অংশ নেন, দোয়া করেন, তখন এর মধ্যে থেকে কারো না কারোর ওসিলায় তাদের যে দোয়া,
সেই দোয়াটি আসলে কবুল হয়ে যায়। এবং মুসল্লিরা বিশেষ করে যারা ইজতেমায় এসেছেন তারা যেটি আসলে বলছেন যে এখান থেকে 3 দিন যে শিক্ষাটি আসলে নিলেন, আলেমদের কাছ থেকে যে বয়ান শুনলেন, সেই বয়ানটি আসলে তারা বাস্তব জীবনে কাজে লাগাবেন। আমরা আজকে আয়োজক কমিটির সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, বিশেষ করে আপনি জানেন যে প্রথম পর্বে সুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারী যারা প্রথম পর্বের ইজতেমা করছেন তারা যেটি আসলে বলছেন যে আজকে এই আখিরি মোনাজাতে প্রায় 50 লাখ মানুষ একসঙ্গে মোনাজাতে অংশ নেবেন, এটি আসলে তারা ধারণা করছেন। এজন্য তাদের যে ধরনের প্রস্তুতিগুলো আছে সেই ধরনের প্রস্তুতিগুলো আসলে নেওয়া হয়েছে এবং ইজতেমা ময়দান ছাড়িয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে আখেরি মোনাজাতে দূর দূরান্ত থেকেও মানুষ যার যার অবস্থানে থেকে মোনাজাতে অংশ নিতে পারেন, সেই ব্যবস্থাপনাটি এখানে করা হয়েছে। নসিহতমূলক যে বয়ানটি হবে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা করবেন, তার নসিহতমূলক বয়ানের পরেই আসলে আখেরি মোনাজাতটি শুরু হবে। এখন পর্যন্ত আখেরের মোনাজাতের আনুমানিক সময় দেওয়া হয়েছে সকাল 9টা, হয়তোবা এটি কিছুটা পরিবর্তন হতে পারে, কখনো 5 থেকে 10 মিনিট আগেও হতে পারে, আবার কখনো 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট পরেও হতে পারে। মূলত এই ভারতের যিনি আলেম আছেন মাওলানা ইব্রাহিম দেওলা, তার বয়ানের উপরে নির্ভর করছে যে বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের সময়টা আসলে সেভাবে করে নির্ধারণ করা হয় বা সেটি হয়। এবং একই সাথে আমরা যদি আপনাকে একটু নিরাপত্তার বিষয়টি আসলে বলি, সেই নিরাপত্তার বিষয়টি আমরা যেটি আসলে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান এবং ইজতেমা ময়দানের আশপাশে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন, যেটি আসলে শঙ্কা করা হচ্ছিল এবারকার ইজতেমাকে কেন্দ্র করে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে শঙ্কা একেবারে তারা উড়িয়ে দিচ্ছেন না, তবে এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই দেখছেন। তবে মুসল্লিরা যারা এসছেন তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বা এমনটাই আসলে ধারণা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে আখেরি মোনাজাতের প্রস্তুতি আসলে শেষ। মুসল্লিরা রাস্তায়, বাড়ির ছাদে, ইজতেমা ময়দানে বসে এই মুহূর্তে আলেমদের বয়ান শুনছেন। সকাল 9টার দিকে হয়তো বা আখেরি মোনাজাত শুরু হবে, তখন মোনাজাতে অংশ নেবেন লাখ লাখ মানুষ। তো আমার কাছে এটি ছিল ইজতেমার এখনকার। আপনি নিশ্চয়ই আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার একটু সড়ক পরিস্থিতির তথ্য জানবো, জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ইজতেমার আখেরি মোনাজাতে দেখা যায় যে সড়কে গণপরিবহন তেমন একটা থাকে না, অধিকাংশ মানুষকে হেঁটে ইজতেমা ময়দান পর্যন্ত পৌঁছাতে হয়। সড়কে এখন কোন ধরনের যানবাহনের উপস্থিতি বেশি এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার সড়ক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে বনি? সাফাত, সকাল 9টা কিংবা সোয়া 9টার সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এরপরই যে মানুষের ঢল, এই যে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন দিনের কথা জানতে এবং জানাতে, সেই যে মানুষজন তারা কিন্তু বেরিয়ে পড়বেন সড়কে। আমরা সড়কের পরিস্থিতি দেখছিলাম যে প্রতিটি জায়গাতেই বা প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো যে এরিয়া টঙ্গী যে এলাকা, টঙ্গী থেকে গাজীপুর ভোগড়া অথবা আমরা যদি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, সব জায়গাতেই কিন্তু নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আপনি জানেন গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সকাল 6টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে এই সড়কগুলোতে। এবং সেটা কিন্তু আমরা সকালে যখন সড়কে যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় দেখতে, তখন আমরা দেখেছি যে আসলে সেই কাজটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু এবার ইজতেমা 3 পর্বে হতে যাচ্ছে, আজকে প্রথম পর্বের আখেরি মোনাজাত, সেক্ষেত্রে মানুষের যে ভোগান্তি অথবা সড়কের যে চাপ সেটা তুলনামূলকভাবে কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু 3টি পর্ব হবে এবারের ইজতেমার। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে লাখ লাখ মানুষ কিন্তু এরই মধ্যে সকালের যে ফজরের নামাজ আদায়ের পর থেকে যে বয়ান, সেই বয়ানে অংশ নিচ্ছেন এবং তারা এরপর এখান থেকে বের হবেন। এখান থেকে আখেরি মোনাজাত শেষে বের হয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন দিনের দাওয়াত দিতে। সেই যে যাওয়ার যে পুরো প্রক্রিয়াটা, সেই পুরো প্রক্রিয়ার জন্য
যে সড়ক ব্যবহার, সেই সড়ক ব্যবহারের ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলে অনেকটা পথ মুসল্লিদের হেঁটেই পাড়ি দিতে হবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু ধারণা করতে পারছি যে এই যে লাখ লাখ মানুষের ঢল সড়কে নামবে, সেই ক্ষেত্রে ভোগান্তির যে বিষয়টি সেটি তো থাকবেই। এবং বিমানবন্দর যে রেল স্টেশন রয়েছে অথবা টঙ্গীতে যে রেল স্টেশন রয়েছে সেই জায়গাগুলোতে আমরা খোঁজ নিয়েছি, আমরা সেখানেও জানতে পারছি যে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকলেও এত মানুষের ঢল সামাল দেওয়া কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়, সেটি ঘটবে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, তাদেরকে বলছিলাম যে তারা এই যে ইজতেমায় অংশগ্রহণ করলো এরপরে তারা কি আমল করবেন। তারা বলছিলেন যে ইহকাল এবং পরকালের আমলে তারা এই ইজতেমায় অংশ নিয়েছেন এবং এখান থেকে বের হয়ে দ্বীনের দাওয়াত বা ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করবেন। সকাল 9টা বা 9:15টার সময় কাকরাইল জামে মসজিদের খতিব এবং পেশ ইমাম মাওলানা জোবায়ের এই যে আখিরি মোনাজাতটি সেটি কার্যক্রম পরিচালনা করবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু এর আগে যে বয়ান হয় দ্বীনি বয়ান, সেই দ্বীনি বয়ানটি এখন চলছে এবং এরপরেই এই বয়ানে অংশগ্রহণ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়াল। তিনি কিছু নসিহতমূলক কথাবার্তা মুসল্লিদের উদ্দেশ্যে বলবেন এবং সেটি তর্জমা করবেন মাওলানা জোবায়ের। আমরা এমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি। তো সার্বিকভাবে বলা যায় যে ইজতেমা কেন্দ্রিক যে পরিস্থিতি বা ইজতেমাকে কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন রয়েছে, পাশাপাশি সড়কে মানুষের ঢল সামাল দিতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রয়েছে। আমরা কিন্তু এর আগের ইজতেমাগুলোতেও দেখেছি এবং এবারও আমরা আসার সময় দেখছিলাম যে সড়কে পানির ব্যবস্থা, স্বেচ্ছাসেবী অনেকেই কিন্তু রয়েছেন তাদের, যারা মুসল্লিরা এখান থেকে বের হবেন তাদের সহযোগিতার জন্য। তো সার্বিকভাবে বলা যায় যে সকাল 9টার পর যখন এই আখিরি মোনাজাত শেষ হবে, তারপরে সড়কে একটা ব্যাপক ঢল নামবে এবং ভোগান্তিরও কিছু চিত্র দেখা মিলবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনিমনে কামাল।